হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের প্রত্যেককেই স্বাগতম। আজকে তোমাদের দেখো একটু নতুন ধরনের ক্লাস হচ্ছে। তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে আর সমস্যা সেইভাবে কোনো কিছু থাকবেই না। দেখো, আজকের আমি প্রথম প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে দেখো, তারপরে প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে যাও, প্রত্যেকে কমেন্টে উত্তর জানাও কার কি উত্তর হবে। কেমন আছো প্রত্যেকে, ভালো তো? ঠিক আছে, দেখো আমি প্রশ্ন দিচ্ছি বোর্ডেতে, দেখো মন দিয়ে। এক পরীক্ষায় এক পরীক্ষায় 5 নম্বর 5 নম্বর 30%। এক পরীক্ষায় 5 নম্বর 30%। আচ্ছা, এক ছাত্র এক ছাত্র 85 নম্বর পেয়ে 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো। 10 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো। পরীক্ষায় মোট নম্বর কত? পরীক্ষায় মোট নম্বর কত? প্রত্যেকে জানাও। অপশান দিচ্ছি। অপশান এ 250, অপশান বি 300, অপশান সি 150, অপশান ডি 400। সঠিক উত্তর কি হবে জানাও প্রত্যেকে। কারো যদি কোনো সমস্যা থাকে বলো। সঠিক উত্তর কি হবে জানাও। আচ্ছা, প্রত্যেকে লাইক করে দাও, সেশনটা একটা করে লাইক দাও প্রত্যেকে। করাচ্ছি, দেখো করে নাও ভালো করে, দেখে নাও ব্যাপারটা। দেখো, এক পরীক্ষায় 5 নম্বর 30%, 5 নম্বর 30%, তো 30% মানে কি? এই পার্সেন্টেজ থেকে যদি আমি তুলতে যাই, নিচে কত হয়ে যাবে আমার? নিচে হয়ে যাবে 100। এই শূন্য কাটা। বলেছে একজন ছাত্র 85 নাম্বার পেয়েছে 85 নাম্বার পেতে পারে, 85 নাম্বার পেয়েছে 10 নাম্বার, 10 নাম্বার বেশি পেয়ে পাস করলো 85-তে। 85 নাম্বার পেয়ে 10 নম্বরে পাস করলো, মানে 10 নাম্বার বেশি পেয়ে পাস করলো হবে আর কি, ঠিক আছে? 10 নম্বরের জন্য পাস করলো, 10 নম্বরের জন্য করে দাও একটা। 10 নম্বরের জন্য পাস করলো, মানে 85 পেয়েছে 10 আর বেশি পেয়েছে। তাহলে নিচে 5 নাম্বার ছিল 75, এখান থেকে 10 বাদ দিয়ে দাও। 5 নাম্বার ছিল 75-তে। এটুকু পাঠ কি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? 85 নাম্বার পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, 85 পেয়েছে, কিন্তু 10 নম্বরের জন্য পাস করার জন্য 10 নম্বর বেশি পেয়েছে 25 নম্বর পেয়ে, যেটা পাস তার থেকে 10 বেশি পেয়েছে 85 পাওয়ার জন্য। নিশ্চয়ই তাহলে 5 নাম্বার 75 ছিল। 5 নম্বর যে 75 ছিল, দেখো তার মানে হিসাব মতন এখানে তো 30% বলছে 5 নাম্বার, তো 30% মানে দেখো অ্যাকচুয়ালি 3 মানেই হচ্ছে 75। 3 মানেই হচ্ছে 75, 3 মানে 75 হয়ে যাচ্ছে। তাহলে এর সঙ্গে কত গুণ করতে 75 হচ্ছে? 25 গুণ করতে। দেখো 3 25-এ 75 হয়, 3 এর সঙ্গে 25 গুণ করতে তবে 75 পাচ্ছি আমরা। তাহলে এখানে তো 10 আছে, তাহলে 10 এর সঙ্গে আমি 25 গুণ করবো, 10 এর সঙ্গে যদি 25 গুণ করি তাহলে 10 আর 25 তুমি গুণ করো 250 হয়ে যাবে। অপশন এ হচ্ছে তোমাদের সঠিক উত্তর। সেই জন্য, কারণ দেখো 30% মানে হচ্ছে 10-এ যদি পরীক্ষা হয় সেখানে তোমাকে 3 পেতে হবে, 100-তে যদি পরীক্ষা হয় 30 পেতে হবে। আমি তো একটা করে শূন্য ক্যান্সেল করে দিয়েছি, একটা করে শূন্য যেহেতু ক্যান্সেল করে দিয়েছি, মানে 10-এ তোমাকে 3 পেতে হবে, কিন্তু এখানে 3 পেতে হবে, কিন্তু এখানে দেওয়া আছে 3 নাই 75। তাহলে 3 এর সঙ্গে কত গুণ করতে আমি 75 পাচ্ছি? 3 এর সঙ্গে 25 গুণ করতে 75 পাচ্ছি। তাহলে এখানে টোটাল নাম্বার বলে কত নাম্বার পরীক্ষা? এখানে হিসাব মতন 10 নম্বরের পরীক্ষা হচ্ছে, তাহলে 10 এর সঙ্গে আমি 25 গুণ করবো 250 নম্বরের পরীক্ষা। তাহলে টোটাল ছিল 250 নম্বরের পরীক্ষা, 250 নম্বরের পরীক্ষায় 75 পেলে তবেই পাস। আচ্ছা দেখো, তোমাদেরকে যেহেতু এগুলো দেখো চাকরি পরীক্ষার জন্য অঙ্ক, তোমাদেরকে শর্ট ফর্মে করতে হবে অঙ্কগুলো। শর্ট ফর্মে না করলে অঙ্ক হবে না। এটা এইভাবেও করা যায়, ঠিক আছে? এইভাবেও করা যায়। এটা একটা মেন হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি নিয়ম, ঠিক আছে? আমি তোমাদেরকে বোঝাচ্ছি বলে হয়তো অনেক বেশি সময়টা লাগছে, এগুলো বেশিক্ষণ সময়ের ব্যাপার নয়। 30% মানে হচ্ছে 75, 1% মানে হচ্ছে 75/30%, আর 100% মানে হচ্ছে 100% মানে হচ্ছে, সরি 75 নয়, 75/30% ইন্টু 100%। এই পার্সেন্ট ক্যান্সেল করে দাও, ক্লিয়ার? এই শূন্য কেটে দাও। দেখো 3 25 75, 25 আর 10 গুণ করলে 250। অ্যাকচুয়ালি এটা উইকিং নিয়মের অঙ্ক, এইভাবে করলে হবে, কিন্তু এটা সময় লেগে যাবে। সোজা হিসাব এইভাবে করো। নেক্সট অঙ্ক আসছি তাহলে। ক্লাস কেমন লাগছে একটু জানাও। ঠিকঠাক আছে তো?
ওকে। দেখো নেক্সট প্রশ্নটা দেখো আমি দিচ্ছি। এক্সপ্রেস ট্রেনের ভাড়া এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা 20% কমে গেল। 20% কমে গেল। আয় কত বাড়বে বা কমবে? আয় কত বাড়বে বা কমবে? ক্লিয়ার? তো এটা করে দেখো তোমরা প্রত্যেকে। জাস্ট এক লাইনে 3 সেকেন্ড অঙ্ক হয়ে যাবে। যদি শিখে থাকো 3 সেকেন্ড লাগবে অঙ্কটা করতে। বুঝতে পেরেছো? করো। অপশান এ 4% লাভ, অপশান বি 4% ক্ষতি, অপশান সি 20% 0% ক্ষতি, অপশান ডি 0% লাভ। আমার নাম হয়তো তোমরা অনেকেই জানোনি, আমার নাম হচ্ছে সুরজিৎ। ঠিক আছে, সুরজিৎ স্যার তোমাদের। দেখো এক্সপ্রেস ট্রেনের ভাড়া কত 20% বৃদ্ধি বলেছে, তাহলে 20% বৃদ্ধি মানে 20% বৃদ্ধি, পার্সেন্টেজ এখন দেওয়ার দরকার নেই। 20% বৃদ্ধি মানে +20। বুঝতে পেরেছো? 20% বৃদ্ধি পেয়েছে মানে বৃদ্ধি মানেই তো প্লাস। পায় যাত্রী সংখ্যা 20% কমেছে, 20% কমেছে মানে মাইনাস, তাহলে 20 -20। +20 মানে বৃদ্ধি পেয়েছে, -20 মানে হ্রাস পেয়েছে। এরপর একটা এখানে নিয়ম হচ্ছে, এর একটা সূত্র আছে, এখানটা আমি যোগ চিহ্ন দিলাম। যোগ চিহ্ন দেওয়ার পর দেখো এখানে বাই আকারে আমাকে সবসময় 100 লিখতে হয়, এটা হচ্ছে সূত্র। বাই আকারে সেই জন্য 100 লিখে দিলাম। এবার যে একবার বেড়েছে সেই জন্য +20 করলাম, গুণিতক চিহ্ন দিলাম। আর একবার যেখানে কমেছে, এই যে কমেছে, সেই জন্য এখানটা -20 দিলাম। এইটা হচ্ছে মেন ফান্ডা। এই সূত্রটা দিয়ে যে এরকম অঙ্ক আসলে যতই আসুক যাই আসুক, একটা সূত্রই, এই সূত্র প্রয়োগ করলে হয়ে যাবে। বাড়া কমার ব্যাপার থাকলে এই সূত্র অ্যাপ্লাই করে দেবে, ব্যাস অঙ্ক কমপ্লিট। দেখো এখানে আমি কাটাকুটি করছি, দেখো ভালো করে কিভাবে। এইটুকু পার্ট প্রত্যেকে আশা করছি বুঝতে পেরেছো তোমরা। +20 -20 আমি কেটে দিচ্ছি। ক্লিয়ার? কারণ তোমার কাছে 20 টাকা জমা আছে, কিন্তু তুমি তো তোমার কাছ থেকে একজন পায় 20 টাকা, তাহলে তো কেটে যাবে দুটোই, তাহলে কিছুই থাকবে না। তাহলে +20 -20 অটোমেটিক কাটাকুটি হয়ে গেল। দেখো এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটা, আর এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটা। একটা জিনিস এবার আমাকে ভালো করে বলো, প্লাস মাইনাসে কি হয়? প্লাস, এই যেখানে প্লাস আছে যেখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে সবসময়ের জন্যই মাইনাস হয়, প্লাস মাইনাসে। প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, এই 2 এর সঙ্গে এই 2 গুণ, তাহলে 2 দুগুণে কত? 4, সেই জন্য -4। বুঝতে পেরেছো? তার মানে অপশান বি 4% ক্ষতি, 4% তোমাদের ক্ষতি। ক্লিয়ার? কারো কি অসুবিধা আছে বুঝতে? আর 0% ভাই হবে না, 4% লস হবে। অনেকেই ঠিক উত্তর দিয়েছো, অনেকেই ঠিক উত্তর দিয়েছো। প্রত্যেককে থ্যাংক ইউ যারা চেষ্টা করেছো। আর যারা মানে দেখো, সব থেকে বড় কথা, তুমি পারো নাই পারো, চেষ্টা করে অন্তত কমেন্টে লেখো যে কি উত্তর হবে অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছো? আর তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ নিউজ আমি দিতে চাই, সেটা একটু মন দিয়ে ভালো করে শোনো। অ্যাকচুয়ালি চাকরির পরীক্ষার অঙ্ক সমস্ত এরকমই। চাকরির পরীক্ষা অঙ্ক তোমাদের দেখো ক্লাস 5 থেকে 1 থেকেও না বলতে পারো, ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যেগুলো শিখেছো সেইগুলোই তোমাকে শর্টকাট মেথডে করতে হবে। মানে খুব জোর হলে 45 সেকেন্ড সময় পাবে একটা অঙ্ক ক্যালকুলেশন করার জন্য।
মানে 1 মিনিটের মধ্যে তোমাকে অঙ্ক করে তার আনসারটা মানে তোমাকে বসাতে হবে। এইটাই হচ্ছে মানে এখানে কিছুই নাই। হয়তো ভাববে আমরা এত পড়াশোনা করার পর ক্লাস 10 এর অঙ্ক করব। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। ক্লাস 10 পর্যন্তই তোমাদের অঙ্ক, ক্লাস 10 পর্যন্ত যা সিলেবাস সেই সিলেবাসে সেই টাইপের অঙ্ক থাকে। ক্লাস 10 এ তোমাকে ডেসক্রিপটিভ টাইপের অনেক বড়, বড় করে করতে হয়। এখানে বড়র কোনো ব্যাপার নেই। এমসিকিউ থাকবে। শুধু এমসিকিউ, তুমি অঙ্ক না কষে এমসিকিউ গোল্লা পাকিয়ে দিলেও হবে। ঠিক আছে? মানে তোমাকে জাস্ট উত্তরটা লাগবে, আর কিছু লাগবে না এখানে। তুমি ক্যালকুলেশন করো, নাইকেল করো। সেই জন্য এখানে সব শর্টকাট মেথড শেখানো হবে অঙ্কের। অঙ্কের শর্টকাট মেথড। বুঝতে পেরেছো? আর একটা যেটা বলে, যে কোনো চাকরির পরীক্ষাতে দেখো ভালো করে। প্রথমে তো দেখো তোমাদের জিকে থাকে। তো জিকে কি অ্যাকচুয়ালি জিকেতে 30 থাকে ধরো। জিকে যদি 30 থাকে, জিকে অ্যাকচুয়ালি দেখো এখানে ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান সমস্ত সাবজেক্টই পাই। মানে এই এইগুলো এই 4টে সাবজেক্ট, তারপরে রাষ্ট্রবিজ্ঞান তোমরা হয়তো যারা উচ্চ মাধ্যমিকে পড়ো তারা জানবে। এই সমস্ত কিছু থেকে মানে তোমাদের প্রশ্ন থাকে এমসিকিউ টাইপের, সেগুলো জিকে টাইপের হয়ে যায় জিকে। এরপরে দেখো ইংলিশ থাকে। ইংলিশ তোমাদের 25 থাকে। তো এই যে ইংলিশ 25 থাকে, এই ইংলিশে 25-এ দেখো ভালো করে তোমাদের 25-এ দেখো তোমার প্রথমত তোমার ইংলিশে যেটা বেস ভিত, টেন্স খুব ভালো করে শিখতে হয়। আমার কথাগুলো একটু শুনে নাও। টেন্স খুব ভালো করে শিখতে হয়। টেন্স শিখলে ভয়েস চেঞ্জ শিখবে, নারেশন চেঞ্জ শিখবে, এরর কারেকশন, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম, এই সমস্ত কিছু থেকে 25 থাকে। ঠিক আছে? মোটামুটি এই দুটোতে ভালোই নাম্বার পাওয়া যায়। এই দুটোতে ভালোই পাওয়া যায় প্র্যাকটিস করলে। হয়তো ইংলিশে একটু কম আসলেও আসতে পারে, কিন্তু ভালো পাওয়া যায় প্র্যাকটিস করলে। এখানে বেশি মুখস্থর পাঠ থাকে, তো প্র্যাকটিস করলে পেয়ে যাবে ভালো করে। এরপর ম্যাথ থাকে। অ্যাকচুয়ালি ম্যাথটা নয়, তোমার পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার। তোমার অন্তত একটা অঙ্ক 10-15 বার করতে হবে, কারণ এখানে ম্যাথ মানে তোমাকে সমস্তটাই কষে কষে করতে হবে। এটা সব থেকে সময় সাপেক্ষ এটা ব্যাপার একটা ম্যাথ। বুঝতে পেরেছো? সেজন্য ম্যাথটা খুব স্ট্রং করো। সমস্ত ছেলেমেয়েরা এই জায়গাতে ঘা খায়। এই জায়গা আর একটা জায়গা তোমাদেরকে বলছি। এই জায়গাতে তো ঘা খায়, এর থেকে আরো বেশি ঘা খায় জিআইতে। জিআই, যাকে রিজনিং বলে, রিজনিং যাকে বলা হয়। ক্লিয়ার? এই জায়গাটাতেও ঘায় খায়। তো এই জায়গাটাতে থাকে 15। এখানে যদি একটু 15 কি 20, 25 যখন যেরকম দেয়, কোনো সময় 25ও দেয়, পায় কোনো সময় অঙ্কের মতন 30ও দিয়ে দেয়। তবে 20-25 এরকম থাকবেই। এই জিনিসটা থাকেই। তো এই জিনিসটাও খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এই জিনিস সম্বন্ধে তোমাদের কোনো ধারণাই নেই। অ্যাকচুয়ালি জিআই কি? জিআই কি কোনো ধারণা আছে কি কারো? জানাও দেখি। অ্যাকচুয়ালি জিআই কি কারো ধারণা নেই। আমি যেগুলো বলছি আগে বুঝে নাও। জিআই কিন্তু কারো ধারণা নেই। সেই জন্য ম্যাথটা যেরকম আমি এখানে করাচ্ছি ম্যাথের ক্লাসটা। পরে দেখো নেক্সট প্রশ্ন। একটি পরীক্ষায় একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে। 60% ছাত্র ইংরাজিতে পাস করেন। 70% ছাত্র হিন্দিতে পাস করে। 70% ছাত্র হিন্দিতে পাস করে। এবং 40% ছাত্র উভয় বিষয়ে পাস করে। এবং 40% ছাত্র উভয় বিষয়ে পাস করে। শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে?
উভয় বিষয়ে ফেল করে। করে নাও প্রত্যেকে, প্রত্যেকের কাছে ক্লিয়ার আছে তো? আচ্ছা, ভালো করে এখানে অঙ্ক কষতেই হবে না, জাস্ট এইভাবে করবে। দেখো, কোনো পরীক্ষায় 40% ইংরাজিতে, কত পার্সেন্ট? 40%। তো 40% ইংরাজিতে ফেল করেছে, 40% ফেল করেছে ইংরাজিতে। এরপরে দেখো 30% গণিতে, ম্যাথে করেছে 30%। ক্লিয়ার? 40% ইংরাজিতে, ম্যাথে 30%। আর উভয় বিষয়ে বলেছে 15%। 15% হচ্ছে উভয় বিষয়ে ফেল করেছে। এটা দেখো, এই যে সার্কেলটা করলাম, এটা সবার মধ্যে দেখো উভয়টা পড়ে। এই এখানে কেন করেছে দেখো, এটা এর মধ্যেও পড়ে, আবার এটা এর মধ্যেও পড়ে। এইভাবে যদি রাউন্ড করো দেখো, এটা দেখো এই এর মধ্যেও পড়ছে, আর এইভাবে যদি রাউন্ড করো দেখো এটা এর মধ্যেও পড়ছে। ক্লিয়ার? এই জন্য এটা উভয় বুঝিয়েছে। দেখো, উভয় যে বিষয়, উভয় বিষয়ের মধ্যে নিশ্চয়ই ইংরাজি আছে। ইংরাজিটা উভয় বিষয়ের মধ্যে আছে তো? অবশ্যই আছে। ইংরাজিটা যেহেতু উভয় বিষয়ের মধ্যে আছে, তাহলে উভয় বিষয়ে কত বলেছে? উভয় বিষয়ে তো 15। তাহলে এখান থেকে তুমি 15% বাদ দিয়ে দাও, বাদ দিয়ে করো দেখো এটা 5, একে 1 দিয়ে দাও 2, তাহলে এটা 25%। 25%, তাহলে এখানটায় 25% তুমি লিখে দাও। ক্লিয়ার? দেখো, এই যে ম্যাথ, ম্যাথটা নিশ্চয়ই উভয় বিষয়ের মধ্যে আছে। আমার যে অঙ্ক সাবজেক্টটা ম্যাথ, ম্যাথটা তো উভয় বিষয়ের মধ্যেই পড়ে। সেই জন্য উভয় বিষয়, দেখো উভয় বিষয় এখানে কত আছে? উভয় বিষয়ে যে 15 আছে, নিশ্চয়ই এই 15-র মধ্যে ম্যাথও ঢুকে আছে। এই 15-র মধ্যে ম্যাথও তো ঢুকে আছে, সেই জন্য এখান থেকে বাদ দাও। ঢুকে আছে যেহেতু, আমাকে বাদ দিতে হবে, সেই জন্য বাদ দিয়ে দিচ্ছি। সেই জন্য এটা 15% হয়ে গেল। সেই জন্য এখানটা আমি 15% লিখে দিলাম। তাহলে এটা কি পুরোটাই, এটা কি বলো? এটা কিন্তু ফেলু পার্টি, পুরোটাই পুরোটাই এটা ফেল করেছে। তাহলে টোটাল করবো আমরা কতটা ফেল করেছে। দেখো, 15 15 30, 30-এর সঙ্গে 25 তুমি যদি যোগ করো 55%। তাহলে 55% হচ্ছে ফেল, ফেল করেছে 55%। আমাকে বলে যে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে, আমাকে চেয়েছে তো পাস। তাহলে 100 জনের মধ্যে, এই পার্সেন্ট মানেই হচ্ছে 100 জন, বা শতকরা মানেই হচ্ছে 100 জনের মধ্যে ফেল করেছে 55 জন। তাহলে কতজন পাস করেছে? নিশ্চয়ই 45 জন। নিশ্চয়ই 45 জন পাস করেছে, কারণ 100 থেকে তুমি 55 বাদ দাও না, ফেল তো 55। তাহলে টোটাল ছাত্র 100 জন, সেখানে 55 জন ফেল করে গেছে, মানে 55 জনকে বাদ দিয়ে দাও। সেই জন্য 100 থেকে আমি 55 বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে রইল 45। সেই জন্য সঠিক উত্তর হবে অপশন বি, 45। বাহ, দেখো কতক্ষণ অঙ্ক লাগবে? অঙ্ক তো খুব কম সময় লাগে। দেখো, একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরাজিতে, তাহলে ইংলিশেতে 60% পাস করেছে প্লাস। আচ্ছা, 70% ছাত্র হিন্দিতে পাস করেছে, HIN হিন্দিতে 70% ছাত্র পাস করেছে মানে প্লাস, এবং 40% ছাত্র উভয় বিষয়ে পাস করেছে। তাহলে এখানে 40 করে দিচ্ছি, 40% ছাত্র উভয় বিষয়ে পাস করেছে। তাহলে উভয় বিষয়ের মধ্যে নিশ্চয়ই আমার ইংলিশটা পড়ে। ক্লিয়ার? তাহলে এই 60 থেকে 40 তুমি বাদ দিয়ে দাও, হয় 20, এখানে তুমি 20% করে দাও। ক্লিয়ার? আচ্ছা, হিন্দির মধ্যে এই যে উভয় বিষয়ে 40, উভয় বিষয়, উভয় বিষয়ের মধ্যে তো হিন্দিটাও পড়ে। বুঝতে পেরেছো? তাহলে এই 70 থেকেও তুমি 40% বাদ দিয়ে দাও, বাদ দিয়ে থাকবে 30%। তাহলে এখানটা তুমি 30% করে দাও। তাহলে এইটা কি? এটা পুরোটাই তোমার পাস। কারণ এতক্ষণ আগেরটা ছিল ফেলের গল্প, এটা হচ্ছে পাসের গল্প। এই পুরোটা হচ্ছে পাস। এই পুরোটা টোটাল করো, দেখবে তুমি 90 হচ্ছে। 20 আর 40-এ হচ্ছে 60, আর 30-এ 90, তাহলে 90% হচ্ছে ওই বিষয়ে পাস করেছে, পাস করেছে। তাহলে ফেল করেছে 10%, 10% ফেল করেছে। বুঝতে পেরেছো? কারণ 90% যদি পাস করে থাকে, 10% ফেল করেছে, কারণ 90 আর 10-এ তবে তো 100, টোটাল তো আমার 100 জন, টোটাল তো 100%। তোমাকে 100%টা টোটাল মিলাতে হবে তো। তাহলে ওই বিষয়ে ফেল, পাস করেছে 90%, ফেল করেছে 10%। আর আমি 10%ই তোমাদেরকে চেয়েছিলাম যে আনসার কত হবে, তাহলে আনসার হবে 10%, কারণ এখানে যেটা বলা আছে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে। ক্লিয়ার? ফেল চেয়েছিলাম আমি। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আসছি।
ক্লাস কেমন লাগছে একটু জানাও, ক্লাস কেমন লাগছে। নেক্সট প্রশ্ন দেখো, এক শহরের জনসংখ্যা এক শহরের জনসংখ্যা 1,80,000, 1,80,000 প্রতি বছর জনসংখ্যা, প্রতি বছর জনসংখ্যা 10% বৃদ্ধি পেলে 10% বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? 2 বছর পর জনসংখ্যা কত হবে? অপশন দিচ্ছি, করো প্রত্যেকে, প্রত্যেকে সঠিক উত্তর জানাও কি হবে। দেখো, এক শহরের জনসংখ্যা ছিল টোটাল, দেখো 1,80,000 এক শহরের জনসংখ্যা ছিল। প্রতি বছর 10% করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 10% করে বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর বলতে এখানে 2 বছর বলেছে। তাহলে 100 জন জনসংখ্যা থাকলে 100 জনের 10% বৃদ্ধি পাওয়া মানে কি, সেটা বেড়ে 110 জন হয়ে যাবে। এটাই তো ফান্ডা। 10% বৃদ্ধি পাচ্ছে মানে কি, যদি 100 জন জনসংখ্যা হয় সেটা বৃদ্ধি পেয়ে 110 জন হয়ে যাবে। এরকম ক বছর বেড়েছে? টোটাল 2 বছর বেড়েছে। সেই জন্য দেখো, আবার গুণিতক চিহ্ন দাও, গুণিতক চিহ্ন দিয়ে দেখো 100-তে বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 110। এবার কাটাকুটি করো, কাটাকুটি করলেই হয়ে যাবে। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে পড়ে আছে 1,8,0,0 গুণিতক 11 গুণিতক 11। এই তিনটেকে তোমরা গুণ করো, গুণ করলে দেখবে 2,17,800 হয়ে যাবে। অপশন বি, 2,17,800। অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর। প্রশ্নে আসি আমি, দেখো, এক শহরের বর্তমান জনসংখ্যা, এক শহরের বর্তমান জনসংখ্যা 7,986। প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? এটা একটু অন্য টাইপের, একটু ভালো করে বুঝবে। একই রকম সিস্টেমে করতে হবে, নিয়মটা একই, কিন্তু কি বলেছে আগে ভালো করে দেখো। এক শহরে বর্তমান জনসংখ্যা 7,986, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? দেখো অপশন দিচ্ছি, 6,000,
7,000, 8,000, 7,200 করো প্রত্যেকে। দেখো আমি করছি, ভালো করে দেখো। 100 ওয়ার্ডে বর্তমান জনসংখ্যা কত? 7,986। দেখো এটা 3 বছরের কেস আছে, 3 বছর আগে নিশ্চয় কম ছিল, বর্তমানে এত 10% হারে বৃদ্ধি 10% হারে বেড়ে বেড়ে বর্তমানে এতটা হয়েছে, তাহলে 3 বছর আগে নিশ্চয় আরো কম ছিল, সেই কমটা 3 বছর বেড়ে বেড়ে তবে তো এটা হয়েছে। দেখো এটা হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভালো করে দেখো, বর্তমানে বলা হচ্ছে 7,986, কত হারে বাড়ছে না 10% করে বাড়ার ফলে, 10% করে বাড়ার ফলে এটা হয়েছে। ক্লিয়ার? তো 10% করে বাড়ার ফলে যদি এটা হচ্ছে, তাহলে 3 বছর আগে মানে এই জায়গাতে জনসংখ্যা কত ছিল 3 বছর আগে, মানে এখানে, তাহলে এখানে নিশ্চয়ই কম ছিল, সেই কমটা বেড়ে বেড়ে মানে 10% হারে বেড়ে বেড়ে তবে তো এটা হয়েছে। তাহলে কম যেহেতু ছিল, তাহলে কম কি করে আমরা বের করাবো? দেখো জিনিসটা জাস্ট উল্টিয়ে যাবে, মানে 110 জন, মানে 100 জন জনসংখ্যায় 10% বেড়েছে, মানে নিচে 110টা হয়ে গেল। যেহেতু জনসংখ্যাটা আমার কমাবো, তাহলে উপরে কম রাখতে হবে। এইটা মাথায় রাখবে, এটা মাথায় রাখলেই অঙ্ক হয়ে যাবে। জনসংখ্যা দেখো তাহলে এরকম 3 বার করে দাও, মানে 100 জন জনসংখ্যায় 10% বেড়েছে, মানে 110 হয়ে গেল এটা। আবার দেখো 100 জন জনসংখ্যায় 10% বেড়েছে, মানে সেটা 110, সেটা নিচে এখানে 110 হচ্ছে, কারণ যেহেতু জনসংখ্যা কমবে সেই জন্য উপরে কমটা দিতে হবে। এইটা মাথায় রাখলে হয়ে যাবে। জনসংখ্যা কমবে নাকি, তোমাকে মেন হচ্ছে অঙ্কটা পড়ে বুঝতে হবে যে জনসংখ্যা কমবে নাকি বাড়বে। যদি বলে কমবে, তখন তোমাকে কমটা উপরে রাখতে হবে, বেশিটা নিচে করতে হবে। ক্যালকুলেশন করো, ইজিলি তোমরা পেয়ে যাবে। এটা 1টা 2টো 3টে শূন্য, 1টা 2টো 3টে, কেটে দিলাম শূন্য। ক্লিয়ার? এরপরে দেখো এটা 11 দিয়ে কাটো, 11 7 77, 11 দুগুণে 22, 11 6 66। আবার দেখো 11 6 66, 11 6 66, আবার দেখো 11 6 66, মানে 11 11 11 দিয়ে কাটতে এটা 6 হয়েছে। তাহলে দেখো হিসাব মতন দেখো 6 গুণিতক 100 গুণিতক 10 পড়ে রইলো, তাহলে 6 একে 6, 1টা 2টো 3টে শূন্যর জন্য 3টে শূন্য বসিয়ে দাও। মানে তোমাদেরকে দেখো ক্যালকুলেশনটাও মাইন্ড ক্যালকুলেশন করতে হবে এখানে, তোমাদেরকে আমি বোঝাচ্ছি সেই জন্য সময়টা লাগছে, এগুলো না হলে হার্ডলি 40 সেকেন্ড সময় লাগবে। 1 মিনিট লাগাতে গেলে হবে না, 40 সেকেন্ডের মধ্যে করতে হবে জিনিসগুলো। তো তোমাদের ঘাবড়িয়ে যাওয়ার কারণে বা ভয় পেয়ে যাওয়ার কোনো দরকার নেই। তোমরা প্রথম পারবে না, এটা মাস 6 কি 1 বছর প্র্যাকটিস করার পর তবে আসে সবার ক্ষেত্রে। হ্যাঁ, কেউ কেউ তোমাদের স্মার্ট আছো, অনেক স্মার্ট, তারা হয়তো সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছ, ঠিক আছে, কিন্তু সবাই তো সমান নয়। দেখো এক ব্যক্তি তার বেতনের এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকা 95% খরচ করেন। বাকি টাকা বাকি টাকার 95% খরচ করেন। তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত টাকা? তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত টাকা? অপশান এ 20,000 টাকা, অপশান বি 24,000 টাকা, অপশান সি 30,000 টাকা,
অপশান ডি 40,000 টাকা। তো বন্ধুরা এই প্রশ্নটা একটু হার্ড, ঠিক আছে, হয়তো শতকরা থেকে সব থেকে হার্ড প্রশ্ন বলতে পারো। একটু চেষ্টা করো, নিজেরা করে দেবো, হয়তো বোঝার একটু প্রত্যেকে বুঝতে পারবে, হয়তো অসুবিধা হলেও হতে পারে। একটু হার্ড লেভেলের প্রশ্ন, এটা করার চেষ্টা করো প্রত্যেকে। আর আমি যখন বোঝাবো একটু মন দিয়ে দেখবে। আর এটাই তোমাদের আজকে ক্লাসের শেষ প্রশ্ন, এটা একটু করে নাও। আর বন্ধুরা ক্লাসটা শেষে যাওয়ার আগে কেমন লাগলো প্রত্যেকে জানিয়ে যাও। দেখো অঙ্কটা করে দিচ্ছি। দেখো, এক ব্যক্তি তার বেতনে 5% কর দেওয়ার পর, তাহলে 100 টাকা যদি বেতন হয়, এই 100 টাকা বেতনের 5% হচ্ছে কর দিয়েছে, মানে 5 টাকা কর দিয়েছে। তাহলে তার কাছে এখনো পড়ে রয়েছে কত টাকা? 95 টাকা। দেওয়ার পর দেখো বাকি টাকার মানে কি, বাকি টাকাটাই তো 95 টাকা। 95 টাকার 95% খরচ করেন। তো খরচ করেন কত টাকা? 95% টাকা। তো এটা হচ্ছে খরচ করেন। তাহলে সঞ্চয় করেন কত? নিশ্চয়ই 5% টাকা সঞ্চয় করেন, ঠিক আছে। এই 95 টাকার 95% খরচ করেন। তো খরচ যদি 95 হয়, নিশ্চয়ই সঞ্চয় তার কাছে 5% ছিল। সেই সঞ্চয়টা তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত? এই 95 এর 5%টাই হচ্ছে, এই যে 95 এর 5%টাই হচ্ছে অ্যাকচুয়ালি এখানে 114 টাকা। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? কারণ 5% সঞ্চয় বলেছে, 5% সঞ্চয় মানে 95 টাকার 5%টা মানেই হচ্ছে 114 টাকা। কারণ কি, খরচ করে ফেলেছিল তো 95%, এই 95 টাকার খরচ করে ফেলেছিল 95%, তাহলে নিশ্চয়ই 95 টাকার সঞ্চয় করেছে 5%, আর এখানে তার হাতে টাকা আছে মানে কি, সঞ্চয়টাই তো আছে তার হাতে। তাহলে সেই 5% আছে, 95 এর 5% মানেই হচ্ছে এটা। এই পার্সেন্টেজটা তুলে দেবো, পার্সেন্টেজ, আচ্ছা পার্সেন্টেজটা তোমরা রেখে দাও, ঠিক আছে। তাহলে দেখো 1 মানে কত আর 100% মানে কত? 1 মানে হচ্ছে 114/95 গুণিতক 5, 5। আর এই পার্সেন্টেজটা তোলার জন্য উপরে 100 করে দাও, কারণ এখানে তো আর পার্সেন্টেজ রাখা যাবে না, এখানে এই পার্সেন্টেজ তুলে দিচ্ছি, তার মানে উপরে আমি 100 করে দেবো। বুঝতে পেরেছো? এরপরে ভালো করে দেখো, 100 মানে, 100 মানে দেখো 114 গুণিতক 100/95 গুণিতক 5। আর এই 100টা কোথায় চলে যাবে? গুণাকারে। বলো, গুণাকারে তো উপরে চলে যাবে, এখানে এখানে গুণ হয়ে যাবে। 100 টাকায় কেন বের করাতে হবে? যেহেতু আমাকে শতকরা বের করাতে, শতকরা অঙ্ক, তাহলে শতকরাই বের করাতে হবে। তাহলে এই 100টাও গুণ আকারে আমার এখানটা থেকে গেল। দেখো 5 20 100, 5 20 100, আচ্ছা 5 4 20, 5 1 5, 5 19 95, 19 6 114, 19 6 114। তাহলে দেখো 6 4 কত হয়? 24, 6 4 24। এই যে 6, এই যে 4, এই যে 6 4 24, আর এই দুটো শূন্যর জন্য দুটো শূন্য বসিয়ে দিলাম। আচ্ছা 5 20 24,000। আচ্ছা অপশনটা একটু ভুল দিয়েছি, এখানে 24,000 নয় 2400 হবে, ঠিক আছে। এটা একটা করে শূন্য আমি বেশি দিয়ে দিয়েছিল তোমাদেরকে। অপশন বি 2400 হবে, ঠিক আছে। একটু ভুল অপশন দিয়েছিল। 2400ই তোমাদের সঠিক উত্তর, করে না প্রত্যেকে। 2400 হবে তোমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর তোমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, যতটা পারে বেশি বেশি পরিমাণে শেয়ার করো ভিডিওগুলোকে। কারণ তোমরা যত তাড়াতাড়ি শেয়ার করবে, চ্যানেলের গ্রোথিং যত তাড়াতাড়ি করতে পারবে, তত তাড়াতাড়ি তোমরা ভালো কিছু জিনিস তাড়াতাড়ি পেয়ে যাবে। বুঝতে পেরেছো? আরও কিছু নোটস প্রোভাইড করা হবে তোমাদেরকে, ভালো ভালো আরও ভালো জিনিস দেওয়া হবে। যতটা পারবে ক্লাসগুলো অন্তত শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। থ্যাংক ইউ। আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে।
ওকে, জয় হিন্দ।